ডক্টর সাইফুল ইসলাম, একটা বিষয় বলবেন। এই যে আওয়ামী লীগের পক্ষ থেকে 5 আগস্টের পর থেকেই কিন্তু, যখন 5 আগস্টের আগে অভ্যুত্থানের আন্দোলন চলছে তখন পর্যন্ত একটা বিষয় খুব জোরে সোরে বলা হচ্ছিল যে এই আন্দোলন আসলে শিক্ষার্থীদের আন্দোলন নয়, এবং এটা কোটা বিরোধী যে আন্দোলন সেটা আসলে এখানে ছিটেফোঁটাও নেই, এটা পুরোটাই বিএনপি জামাতের আন্দোলন। এক পর্যায়ে তো তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল এটা পুরোপুরি একটা ইসলামী বিপ্লব। সেই একটা ক্যাম্পেইন চলেছে, ভারতের বিভিন্ন গণমাধ্যম খেয়াল করে থাকবেন তারই ক্যাম্পেইন করছে। কিন্তু সেটার উপর ডিপেন্ড করে যখন ওই একই বয়ান প্রতিষ্ঠিত করবার জন্য মঞ্চ 71 নামে একটি সংগঠন গঠিত হয়, গঠিত হওয়ার পরে তারা একটা মানে প্রোগ্রাম করতে আসে, সরকার কিংবা বর্তমান প্রশাসন এটাকে এত সহজে অ্যালাউ করে কিভাবে? বাক স্বাধীনতা কি এরকম কিছু? খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। জুলাই গণঅভ্যুত্থান বিষয়টা কিন্তু একটা বিশেষ ইস্যুকে কেন্দ্র করে যে হয়েছে, এটা যারা ভালো বোঝে, কিন্তু আওয়ামী লীগ তো ক্যাম্পেইন করছে অন্যটা। আমি আসব যে বোঝে তারা জানে যে এই দীর্ঘ 16.5 বছর বা 16 বছরের অধিক সময় আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল এবং ক্ষমতায় থাকার যে প্রক্রিয়াটা ছিল, প্রক্রিয়া 2014 সালে একটা বিনা ভোটের ইলেকশন করলো, 153 জন আপনার নির্বাচন না করেই নির্বাচিত। 2018 সালে আমি নিশিরাতের একটা ভোট করলো, মানে বাংলাদেশের সব বিরোধী দলকে খুব গভীর একটা আশ্বাস দিয়ে নিয়েছে, তার উপরে আস্থা রাখতে বললেন। সবাই নির্বাচন করবার আগেই সবাই গুলিবিদ্ধ হয়ে বিভিন্ন হসপিটালে ভর্তি হচ্ছে, নির্বাচন রাতে হয়ে গেল। একদম বিবিসি রিপোর্ট এবং সারা বাংলাদেশের মানুষ জানে। এবং 24-এ নির্বাচনটা আরও ফানি করে তুলল। এই যে ছেলেটা এই 16 বছর আগে ক্লাস 6-7-এ পড়তো এবং তিনি দেখতে পেলেন যে এই দেশে এই ঘটনাগুলো ঘটছে এবং এর সংখ্যা কম না, এবং যাদের বয়স আমাদের মতো তারাও দেখলাম, আমাদের চেয়ে বয়স তারাও দেখলাম। এরপরে হলো দুঃশাসন। এই যে ভাই বললেন আয়না ঘরের কথা বললেন, ভয়াবহ। ইলিয়াস আলী, চৌধুরী আলম, জনি, সুমন, আজও লাশ পাওয়া যায়নি। আসলে গুম হওয়ার পরে একটা পরিবারে কি ভয়ঙ্কর ঘটনা ঘটে, তারা আল্লাহর কাছে প্রার্থনাও করতে পারে না যে তুমি কবরের শান্তি দাও, অপেক্ষা করতে থাকে প্রতি রাত প্রতিদিন, সব কিছু মিলে ভয়ঙ্কর জায়গা। এরপরে দুর্নীতি, এই যে আবুল বারাকাতের কথা বললেন, যে ওই সংবাদ আসে না যে যিনি একটা ব্যাংককে ধ্বংস করে দিয়েছেন, একটা গ্রুপকে 5,500 কোটি টাকা দিয়ে দিয়েছেন, এবং ভয়ঙ্কর। মানে একজন আমাকে বলেছিল যে ওনাকে উচিত, যদি আমার তখন আওয়ামী লীগ ক্ষমতায়, ওনাকে শ্যুট করে দেওয়া, এত ক্ষতি করছে। এসব কথা আসে না। ব্যাংক লুট করে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চলে গেছে। তো এই যে মিথ্যার কথা বলা, এটা আওয়ামী লীগের একটা স্বভাব। এই মিথ্যারই বয়ান ছিল ওইটা, যেটা ইসলামিস্ট গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ। এটা বাংলাদেশের অভ্যন্তরের মানুষ, তাদের কি আর এক মুহূর্তে এত আনপপুলার হয়ে ওঠে? সেটি আওয়ামী লীগ ক্ষমতা থাকলে, কিন্তু এখন সরকার সেটিকে কেন অ্যালাউ করছে? হ্যাঁ, এটা হলো যে আপনাকে মানে ওই মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটা, সেই অনুষ্ঠান করার জন্য তারা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছে। জি, তো তাদেরকে অনুমতি দেওয়া হলো, সাথে দেখেন মানে আবার দেখেন তাদেরকে অনুমতি দেওয়া হলো, অনুমতি দেওয়া সেখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, এটা আইন শৃঙ্খলা বাহিনীর কি? এটা আপনি আমি যদি বুঝি, আইন শৃঙ্খলা বাহিনী বোঝেনি এটা? যে এইটাই এখানে রহস্যটা এটা। তবে একটা জিনিস, একটা জায়গা আমার পরিষ্কার করা উচিত। ভাই খুব চমৎকার করে বলেছেন যে মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ ব্র্যান্ড করতে চেয়েছে, এই ন্যারেটিভটা এস্টাবলিশ করতে চেয়েছে। এটা একটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর দিক ছিল, এবং যে কারণে রাজনীতিটা এতটা পলিউটেড হয়েছিল। বা এখনও অনেক পরিস্থিতির মধ্যে রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু সত্যটা বলতে পারে না। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, উই রিভোল্টের যে প্রেসিডেন্ট ছিলেন, তিনি, তার 3.5 বছরের আমল স্বর্ণাক্ষরে লেখা থাকে। তার স্ত্রী 3 বারের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির স্ত্রী, একটা বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বের করে দেওয়া হয়েছে। তার ছেলেকে অন্যায়ভাবে পেটানো হয়েছে। আরেকজন ছেলেকে এমন পেটানো হয়েছে যে তাকে শেষ পর্যন্ত অকালে মৃত্যুবরণ করতে হয়েছে। তখন মুক্তিযোদ্ধারা কোথায় ছিলেন? প্রশ্নটা এখানে। এই দলে, জাতীয়তাবাদী দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা আছে এখনো। এটা মুক্তিযোদ্ধা নিয়ে কেউ জাতীয়তাবাদী দল বাণিজ্য করে না, যেটা তারা করেছিল চেতনার নামে।
এটাই ভাগ হয়েছিল। এইখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই জায়গায়। কিন্তু এখন এসে যেন সেই জায়গাতে আপনারা যে এক মিনিট, কথা আমি বলছেন, জাস্ট একটা কথা Please. গুরুত্বপূর্ণ। এখন এসে যেন আমরা আবার এমনপন্থী না হয়ে উঠি যাতে একই দোষে আমাদেরকে ওইভাবে চিহ্নিত করা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ না, পয়েন্ট। প্রশ্ন হলো আইন শৃঙ্খলা বাহিনী কোথাও কিছু অনুমতি দেবার আগে একটু খবর নেবে যে আসলে এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা। বিষয়টা এরকম। আপনার কাছে কি মনে হয় যে কাদের সিদ্দিকী কিংবা তার ভাই লতিফ সিদ্দিকী এই ব্র্যান্ডের আওয়ামী লীগাররা এই মুহূর্তে প্রকাশ্য প্রোগ্রাম করবে, সেখানে কি একটা আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে? যে কোনো কেউ এটা বুঝতে পারে। তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এই প্রোগ্রাম করবার অনুমতি দিচ্ছে কেন? এটা সাথে আরো কথা বলি, যদি যে হ্যাঁ মানে যদি জাতীয় পার্টির অফিসে বা তাদের বিরুদ্ধে নুররা মিছিল করতে যায়, জাতীয় পার্টির উপরে হামলা হোক, এটা আমরা কেউ চাই না। জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিরাপদে বাড়িতে পাঠিয়ে দেওয়া হোক, কিন্তু নূরের উপরে আক্রমণ, এই দুটাকে কিভাবে মিলাবেন? দুটোই গুরুত্বপূর্ণ, পরস্পরের সঙ্গে সংযুক্ত। একটা হলো যে যে ৭১ মঞ্চ নামে যে প্রতিষ্ঠানটি আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে অনুমতি নিয়েছেন এবং মিটিং করতে যাচ্ছেন বা গিয়েছেন, তারা একটা প্রেক্ষাপট রচনা করছিলেন বেশ কয়েকদিন ধরে তারা টকশোগুলোতে একটা বয়ান তৈরি করবার চেষ্টা করছিলেন। এবং এখানে একটা রহস্য এখনও উন্মোচিত নয়, আমাদের কাছেও পরিষ্কার নয় যে এটা বোঝার জন্য রকেট সায়েন্স লাগবে না যে এই সময়ে তারা যে ক্ষেত্র তৈরি করে গিয়েছে এই ১৬ বছরে, এখন ওই দল না করলেও এই মুক্তিযুদ্ধের নামে এসে কোনো প্রোগ্রাম করতে গেলে যে এদেশের মানুষ তাদেরকে যে সেই অবিশ্বাস, সেই যে যন্ত্রণা দিয়েছে, সেই যে আঘাতটা দিয়েছে, সেই যে কষ্টটা দিয়েছে, সেই বেদনার একটা বিস্ফোরণ ঘটবে, এটা তারা জানে। এটা একটা সিন ক্রিয়েট করার একটা জায়গা আমার কাছে মনে হয়, যে নেশন সহ সারা পৃথিবীকে বলতে চায় যে আমরা এখানে স্বাধীনতা